তো গাইস এখন আমি যাচ্ছি হচ্ছে বারাসাত রথের মেলাতে। বারাসাত রথযাত্রা উৎসব, সেখানে রথ দেখবো, জগন্নাথ দর্শন করব, মেলাও ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক বারাসাত রথের মেলাতে। এটা হলো হেলাবরতলা মোড়ে, বারাসাত স্টেশনের কাছেই 5 মিনিটের হাঁটা পথ। বারাসাত স্টেশন থেকে হেলাবরতলা মোড়ে হচ্ছে এই রথের মেলা। তো চলো যাওয়া যাক বারাসাত রথের মেলাতে, আমিও ঘুরে দেখবো আর তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো যাওয়া যাক বারাসাত রথের মেলাতে। তো আমি চলে এসেছি হেলাবরতলা মোড়ে মিলনী সংঘের ময়দানে, যেখানে হচ্ছে বারাসাত রথের মেলা। তো শুক্রবার দিন রথ ছিল, আজকে রবিবার, তাই বিভৎস ভিড়, প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। এই মেলাটা রথ থেকে উল্টো রথ পর্যন্ত এই মাঠেই হবে। তো আমরা মেলা ঘুরে দেখি। এখানে মেলাতে শুরুতেই আমি ঢুকতে একটা জিলিপির দোকান, কটকটি, গজার দোকান দেখতে পেয়ে গেছি। আর অদ্ভুত ব্যাপার হলো, ঠিক এর উল্টো দিকেই কিন্তু আরও একটা জিলিপি, গজা, কটকটির দোকান রয়েছে। তো মেলা মানেই তো এই জিলিপি, গজা, কটকটির দোকান থাকবেই। তো এখানে কিন্তু বিক্রি হচ্ছে, মালপোয়াও রয়েছে, একদম গরম গরম জিলিপি ভাজছে। আর ঠিক তার পাশেই কিন্তু একটা পাঁপড় ভাজার দোকানও রয়েছে। রথের মেলা মানেই কিন্তু জিলিপি আর পাঁপড় ভাজার দোকান থাকবেই। এখানে কিন্তু পাঁপড় ভাজারও দোকান রয়েছে, সাবুর পাঁপড় আর এমনি নর্মাল পাঁপড়, দুরকম পাঁপড়ই পাওয়া যাচ্ছে। কাকা একদম গরম গরম ভেজে দিচ্ছে পাঁপড়। তো রথের মেলা মানেই পাঁপড় ভাজা আর সঙ্গে জিলিপিও কিন্তু গরম গরম ভাজা চলছে এখানে। আর যেহেতু আজকে রোববার, তাই বিভৎস ভিড় হয়েছে মেলাতে। আর যেটা সমস্যা হলো, মাঠটা খুবই ছোট আর প্রচুর লোক হয়ে গেছে, ঠিক আছে, ওই জন্য একটু ভিড়। তো ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে হবে, মানে এতটা ভিড় হবে মেলাতে আমি ভাবতে পারিনি। এখানে কিন্তু চিকেন পকোড়া, রোল, চাউমিনের দোকান রয়েছে, অনেকে খাচ্ছেও, প্রচুর ভিড়। এখানে নাগরদোলা, তারপর নৌকা সব রয়েছে, আরও অনেক রাইডস রয়েছে বাচ্চাদের চড়ার। এখানে একটা পাপড়ি চাটের দোকান দেখতে পাচ্ছি, আমুল আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু খাওয়া দাওয়াও করছে। এখানে হ্যান্ডমেড চকলেট, কেক, পেস্ট্রি, মৌজ সব বিক্রি হচ্ছে, সবটাই হ্যান্ডমেড কিন্তু এই দোকানটাতে। হ্যাঁ, আর এখানে মোমোর দোকান রয়েছে একটা, আর ফুচকার দোকান রয়েছে এখানে। আর প্রচুর লোক গাইস, প্রচুর লোক, মানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি খেতে হচ্ছে আমাকে। তাও আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দোকানগুলো ঘুরতে ঘুরতে রথের দিকে এগিয়ে যাচ্ছি, রথটা দেখবো। এখানে একটা চাবি রিংয়ের দোকান রয়েছে, আর এখানে হরেক মাল 30 টাকা। কানের দুলের দোকান রয়েছে, যা নেবে সবই 30 টাকা। এখানে একটা সফট টয়েসের দোকান রয়েছে, প্রচুর সফট টয়েস বিক্রি হচ্ছে, এই যে 30 টাকা। লকেট, ইমিটেশনের গয়না সব 30 টাকা এখানে। হ্যাঁ, আর এখানে আরও অনেক জিনিসপত্র, সাজা গোজার জিনিসপত্র রয়েছে। এখানে একটা কাপ প্লেটের দোকান দেখতে পাচ্ছি আমি, এই যে দেখতেই পাচ্ছি একটা কাপ প্লেটের দোকান রয়েছে। বাচ্চাদের খেলনার দোকান রয়েছে, প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান। আর এখানে বেলুন ফাটাও প্রাইস যেত, সেই বেলুন ফাটানোর দোকান রয়েছে, সব মেলাতেই যেটা থাকে। মেলা ঘুরে ঘুরে দেখছি আর ভিড়ের মধ্যে ধাক্কা খাচ্ছি। এখানে সানগ্লাসের দোকান রয়েছে কিন্তু, আর এদিকে হচ্ছে ব্রেক ড্যান্স রয়েছে। এই যে এখানে আরও বাচ্চাদের অনেক চড়ার জিনিসপত্র রয়েছে, বাচ্চারা চড়ছেও, এনজয় করছে, সবাই এখানে মেলাতে এনজয় করছে। বাচ্চারা এলে কিন্তু খুব ভালো লাগবে বাচ্চাদের। চলো এবার রথের দিকে যাওয়া যাক। তো আমি রথের কাছে চলে এসেছি, এই যে বারাসাত রথযাত্রা উৎসবের রথের মেলার ভিতরেই রাখা রয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখতেই পাচ্ছ রথটা। আর এখানে প্রসাদ দিচ্ছে, চলো আমিও একটু হাত বাড়িয়ে প্রসাদ নিয়ে নিই। বাতাসা প্রসাদ দিচ্ছে, আমিও একটু হাত বাড়িয়ে নিলাম, প্রসাদ পেয়ে গেলাম বাতাসা। ভালো লাগলো বেশ, প্রসাদ পেয়ে খুব ভালো লেগেছে। আর রথটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, এখনও টাটকা ফুল, বেশ ভালো লাগছে। রথটা কিন্তু খুব সুন্দর হয়েছে। বারাসাত রথযাত্রা উৎসবে রথের মেলার এই রথটা দারুণ হয়েছে। চলো আবার একটু দোকানগুলো ঘুরে দেখি। মানে বাচ্চাদের কিন্তু প্রচুর খেলনার দোকান রয়েছে, উল্টো রথ পর্যন্ত এই মেলাটা চলবে হেলাবরতলা মোড়ে। তো আপনারা চাইলে আসতে পারেন। এখানে হরেক মাল 20 টাকা, হরেক মাল 30 টাকা, সব দোকান রয়েছে, কাপ প্লেটের দোকান রয়েছে। তো সব ঘুরে ঘুরে দেখছি। তো আপনারা আসুন হেলাবরতলায় এই মেলাতে, প্রচুর দোকান রয়েছে আর প্রচুর ভিড়ও হয়েছে, যেহেতু রোববার আজকে প্রচুর ভিড় হয়েছে, ঠিক আছে। আর বাচ্চারা তো খুব মজা পাচ্ছে, কারণ বাচ্চাদের খেলনার দোকান প্রচুর রয়েছে এখানে। বড়দের কেনাকাটা জিনিসপত্রের দোকানও রয়েছে এখানে প্রচুর, দেখতে পাচ্ছি। এখানে একটা রুমালের দোকান দেখতে পাচ্ছি আমি, এই যে রুমাল, হেয়ার ব্যান্ডের দোকান রয়েছে, মানুষজন কিনছে, প্রত্যেকটা দোকানে কিন্তু ভিড়। আর এই যে মেলার সে বিখ্যাত পাঁপড় ভাজা, তারপরে পাঁপড়ের দোকান আর কি, আর আচারের দোকান, হজমিগুলির দোকান, চকলেটের দোকান, এই দোকানটা তো সব মেলাতে থাকবেই। আর এখানে একটা বলছি বল খেলার যে দোকান হয় না, এই বল খেলার দোকানও সব মেলাতে থাকি। আর এটা হচ্ছে ওই ক্ষীরপাক মালাই, লাইভ ক্ষীরপাক মালাই বানিয়ে দিচ্ছে।
এখানে একটা ঘুগনির দোকান রয়েছে। তো মেলাতে কিন্তু প্রচুর খাবারের কিন্তু প্রচুর অপশান রয়েছে, প্রচুর খাবারের দোকান রয়েছে। তো চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক, বেরোনোর গেটের দিকে যাওয়া যাক। তো এখানে বেরোনোর গেটের দিকে আমি দেখতে পেয়ে গেছি একটা এবং হাওয়া মিঠাই আর পপকর্নের দোকান রয়েছে। এই যে হাওয়া মিঠাই আর বাটার পপকর্ন আর এই যে হাওয়া মিঠাই একদম লাইভ বানিয়ে দেবে আপনাদের। গাইজ আমি এখন রয়েছি বারাসাত স্টেশনে, এখন বাড়ি চলে যাচ্ছি। আমার বারাসাত রথের মেলা দেখা হয়ে গেছে, ঘোরা হয়ে গেছে, প্রসাদ খেলাম, বাতাসে প্রসাদ দিয়েছে, এটা বেশ ভালো লেগেছে আমার প্রসাদ পেয়ে। আর মেলায় বিভৎস ভিড়, মানে এতটা ভিড় হবে আমি ভাবতে পারিনি মেলাতে। তো যাই হোক, বারাসাত রথের মেলা বেশ ভালো লাগলো ঘুরে, ভিড়ের মধ্যে ধাক্কি খেয়ে খুব ভালো লাগলো। যতটা পারলাম ঘুরে দেখলাম, তোমাদেরকেও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এই নিয়ে অলরেডি দুটো আর আজকেরটা নিয়ে তিনটে রথের মেলা দেখানো হয়ে গেল তোমাদের। আরও দুটো রথের মেলা হয়তো কভার করবো, ইচ্ছে রয়েছে, দুটো বা তার বেশি, তিনটেও হতে পারে। তো রথের মেলা সিরিজটা, মানে এই রথের মেলাগুলো যে কভার করছি কেমন লাগছে তোমাদের জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে।